আসসালামু আলাইকুম। এই কুক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার রেসিপিটি হলো নারকেলের দুধ দিয়ে ওল চিংড়ি। আমার এই রেসিপি অনুযায়ী আপনারা যদি বাড়িতে রান্না করেন, দেখবেন এর স্বাদ হবে অতুলনীয়। পরিবারের সবাই খেয়ে আপনাকে ধন্য ধন্য করবে। চলুন রেসিপিটি শুরু করি। নারিকেলের দুধ দিয়ে ওল চিংড়ি রান্না করার জন্য আমি প্রথমে ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি এবং প্যানের মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। এখানে আমি তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আটটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিলাম। আর 100 গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিলাম। এর মধ্যে হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। নেড়ে চেড়ে এগুলো অল্প অল্প ভেজে দেব। এবার এর মধ্যে আমি হাফ চামচ রসুন পেস্ট দিলাম, 1 চামচ আদা পেস্ট দিলাম। এবার এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আর এর মধ্যে আমি হাফ চামচ শুকনো লঙ্কা বাটা দিলাম। কিছুক্ষণ সময় ধরে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আমার মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা 500 গ্রাম ওল ঢেলে দিলাম। একটা আলু দিয়ে দিলাম। মশলার সঙ্গে ওলটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ওলটা মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ লবণ দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। আবারও নেড়ে চেড়ে হলুদ আর লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1 কাপ নারিকেলের দুধ ঢেলে দিলাম। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। পাঁচ মিনিটের মধ্যে আপনারা 1 থেকে 2 বার ঢাকনা খুলে অবশ্যই নেড়ে দেবেন, না হলে তলায় লেগে যাবে। এবার আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালোভাবে। এই সময়ের মধ্যে আমার ওলটা 50% গলে গেছে। এবার আমি
আমি এর মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম। নেড়ে চেড়ে জিরে গুঁড়োটাও ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এই সময়ের মধ্যে আমার ওলটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। ঝোলটা সম্পূর্ণ টেনে নেওয়া না পর্যন্ত আমি ওলটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমার ওলটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। দেখুন ঝোলটা একদম শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দেব। নেড়ে ছেড়ে পানিটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে আরো 5 মিনিট বসিয়ে রাখবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখুন আমার ওলটা হয়ে গেছে। এই সময় আপনারা লবণ আর ঝালটা টেস্ট করে নেবেন। এবার আমি ওলটা নামিয়ে দেব। দেখুন এতে অল্প একটু ঝোল আছে। এই ঝোলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে টেনে নেবে, তার জন্য আমরা এখনই ওলটা নামিয়ে দেব। এবার আমি ওলটা একটা প্লেটে পরিবেশন করে দেব। দেখুন আমার ওলটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন আমার ওলটা পরিবেশন করা হয়ে গেছে। আমার এই রেসিপি অনুযায়ী আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন, বানিয়ে দেখবেন কেমন হয়েছে। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।